ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের একটা ডিমের ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে মুগ ডালের সঙ্গে ডিম রান্না করলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। বাড়িতে মাছ মাংস না থাকলে তোমরা সহজভাবে এই রেসিপিটি তৈরি করতে পারো। চলো তোমাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করি। স্কিপ না করে সবাই ফুল ভিডিওটা দেখো। প্রথমেই আমি 6টা ডিম নিয়ে ডিমটায় লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে ডিমটাকে প্রথমে আমি লাল লাল করে একটু কষা করে নেব। দেখো ডিমটা লাল হয়ে গেছে, এখন আমি ডিমটাকে তুলে নেব কড়াইটা থেকে। তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্ট, তারপরে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে আদা রসুনটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব পরিমাপ মতন লবণ। আমার একটু তেলটা কম লাগছিল, তার জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপরে সামান্য জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া অবধি ওয়েট করব। তারপরে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুবই ভালোভাবে তোমাকে কষাতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হবে আর সুস্বাদুও হবে ভালো। এটি কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার, তোমরা কিন্তু বাচ্চাদেরও খুব ভালোভাবে খাওয়াতে পারো। আমি পরে কিন্তু আরেক চামচ লঙ্কার গুঁড়ো এখানটায় অ্যাড করেছি। তারপরে মশলাটায় আমি অল্প জল দিয়ে দেব। জলটা কিন্তু মিক্সিং বোল ধোয়ার জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তেল ছাড়া অবধি আমি ওয়েট করব। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। এই পর্যায়ে কিন্তু 10 মিনিট ধরে আমি এই মুগ ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালটাই আমি দিয়ে দেবো এখানে মশলায়। তাহলে দেখবে 10 মিনিট ভিজিয়ে রাখলে ডালটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে ডালটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মাপ মতন জল দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। কিছু সময় বাদে দেখো আমি ঢাকনা খুলেছি, ডালটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানটায় ডিম দিয়ে দেব, দিয়ে আরেকটু কষিয়ে আমি পরিমাপ মতন জল দিয়ে দেব আবার। কিছু সময় ধরে কিন্তু এটা কষা করে নিতে হবে, ডাল আর ডিম একসঙ্গে। এখন আমি পরিমাপ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছু সময় ধরে এটাকে রান্না করে নেব। দেখলে তোমরা কত সহজভাবে এই রান্নাটা তৈরি হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়াই। বাড়িতে মাছ মাংস না থাকলে খুবই সহজভাবে তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবো, শুধুমাত্র কয়েকটা ডিম থাকলে। দেখো আমার রান্নাটাও ডান হয়ে গেছে। ওপর থেকে কিছুটা আমি গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য জিরে ধনের পেস্ট ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। বাড়িতে তোমরা একবার হলেও অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।